এর আগে সংযুক্ত ছিলাম সহকর্মী মাহবুব সৈকতের কাছে। আমরা আবারও তার সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করছি। মাহবুব, ডাকসু নির্বাচনে সবশেষ কি পরিস্থিতি দেখছেন জানাবেন আমাদের। তো বিভিন্ন রকম কিন্তু পার্সেন্টেজের ভোট পড়েছে, কোনো কোনো কেন্দ্রে 70% ভোটও পড়ে গেছে এবং 60-70 এই ধরনের কিন্তু পড়েছে। এবং এই মুহূর্তে কিন্তু এই টিএসসিতে ছাত্রদল মনোনীত যে ভিপি প্রার্থী আবিদ তিনি রয়েছেন। আমরা একটু চেষ্টা করছি তাকে কথা বলার, তার সাথে কথা বলার, দেখানোর। আপনি দেখ যে প্রার্থী আবিদ বলে যাচ্ছে এবং বিভিন্ন অভিযোগ তিনি করছেন। এর আগে ছাত্র শিবিরের পক্ষ থেকেও কিন্তু অভিযোগ করা হয়েছে। তো সব মিলে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে অধিকাংশ শিক্ষার্থীরা কিন্তু ভোট প্রদান করেছে। অধিকাংশ প্রার্থীরা কিন্তু অধিকাংশ যে ভোটার তারা তাদের ভোট প্রদান করেছেন এবং এখন পর্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশই বজায় রয়েছে। একদম আর মাত্র কিছু সময় বাকি রয়েছে। সকল ধরনের শঙ্কা সন্দেহ এগুলো দূর হচ্ছে। যদিও এই মুহূর্তে বিভিন্ন কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে গণমাধ্যমের কিছুটা রাগঢাক করা হচ্ছে কিংবা কিছুটা গণমাধ্যমের কিছুটা কিন্তু বিধিনিষেধ আরোপ করছে। আমরা দেখেছি যে আমরা টিএসসিতে যখন আমরা দেখেছি যে টিএসসির অভ্যন্তরে যখন আমরা লাইভ বা সরাসরি সম্প্রচার করতে গিয়েছিলাম তখন আমরা কিছুটা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে টিএসসির বাইরের কিন্তু গণমাধ্যম ব্যাপক উপস্থিতি রয়েছে। এর মধ্যে নানাজন নানাভাবে আসলে তাদের অভিযোগের কথা বলছেন, কিন্তু সব কর্তৃপক্ষও কিন্তু সরব এই অভিযোগগুলোর জবাব দেওয়ার জন্য। আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আবিদ যিনি রয়েছেন ছাত্রদলের, আগেই বলেছিলাম তিনি এখানে রয়েছেন। তিনি গণমাধ্যমের সাথে কিছু বলার চেষ্টা করছেন। আমরা দেখছি যে তার সাথে কথা বলা যায় কিনা। আমরা কথা বলার চেষ্টা করছি যে আবিদের সাথে, ছাত্রদলের ভিপি ক্যান্ডিডেট। আপনারা বসলে তো হবে না। আচ্ছা, আমরা আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, এখন পর্যন্ত ভোটের সার্বিক পরিবেশ নিয়ে আপনারই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা সকাল থেকে আমাকে কোশ্চেন করে গিয়েছেন আমাদের কোনো অভিযোগ আছে কিনা। আমি হাস্যোজ্জ্বল মুখে বলেছিলাম যে আর কোনো অভিযোগ করতে চাই না, এবং বিগত সময়টাতে যখন আপনারা কোশ্চেন করেছেন আমি অ্যান্সার করেছিলাম যে আমরা শুধু পজিটিভ চিন্তা করতে চাই, আর নেগেটিভিটি যেতে চাই না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা গণতন্ত্রের এমন একটি সিনারিও গোটা বাংলাদেশে উপহার দিতে চাই যেখানে কোনো অনুযোগের জায়গা থাকবে না। আমরা সবাই সামগ্রিকভাবে জিতে যাব। কিন্তু আজকে সকাল থেকে অনেকেই মেইনস্ট্রিম মিডিয়ারাও বিভ্রান্ত হতে বাধ্য হয়েছে যে আপনারা অনেকে অভিযোগে লিখেছিলেন যে ছাত্রদলের ভিপি প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে ভোট কেন্দ্রে প্রবেশ করেছে, কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ছিল। তো এই জন্য পরবর্তীতে দেখলাম মেইনস্ট্রিম মিডিয়া এটাকে আবার সংশোধন করে নিয়েছে। এজন্য মেইনস্ট্রিম মিডিয়াদেরকে আমি আমার অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। আপনারা আরও বেশি সচেতন হবেন সে আশা আমি রাখছি। কিন্তু দুপুর থেকে আমরা শুনতে পেলাম
রোকেয়া হলে এবং অমর 21 হলে রোকেয়া হলে এবং অমর 21 হলে কারচুপির অভিযোগ আমরা পেয়েছি। যে ব্যালট পেপার দিয়েছে সেখানে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে ভিপিজিএস এর জায়গায়, শিবিরের ভিপিজিএস এর জায়গায়। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে অমর 21 হলে। তার মানে একই ঘটনা পুনরাবৃত্তি ঘটাটা কোনোভাবেই অপরিকল্পিত ঘটনা নয়। এবং বিভিন্ন স্টুডেন্টরাও কিন্তু পোস্ট দিচ্ছে যে ভোট কারচুপি হচ্ছে, ইতিমধ্যেই পোস্ট পেয়েছেন, প্রতিবাদ জানিয়েছে, ভিডিও কিন্তু আপনারা দেখেছেন। তো সব কিছু মিলিয়ে আমরা আশঙ্কা করছি যেই নির্বাচন এবং যেই গণতান্ত্রিক পরিবেশ উপহার দেওয়ার চেষ্টা আমরা করি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যিনি এই নির্বাচনের দায়িত্বে তিনি আছেন, মোস্ট প্রবলি মুনামি ম্যাডাম, উনি যে লিস্ট প্যানেল ভোট দেওয়ার জন্য ব্যালট নাম্বারগুলো স্টুডেন্টদের হাতে দিয়ে দিতে হয়, এটা 19 সালে ডাকসু নির্বাচন আমি দেখেছি, তেমন কোনো ঝামেলা হয়নি। কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে সকাল থেকে আমাদের উপরে একটা জুলুম চালিয়েছে যে এগুলো আমরা দিতে পারবো না। পরবর্তীতে মুনামি ম্যাডাম এখানে যিনি ছিলেন, সকল দূরত্ব থেকেও আমাদের মেয়েরা যখন এগুলো প্রচার করছিল, আমাদের পাঠকক্ষ বিষয়ক সম্পাদক সূচনাকে তিনি থ্রেট করেছেন যে তার নাকি বিশ্ববিদ্যালয়ের তিনি কিভাবে পড়ে, তার ছাত্রত্ব কিভাবে থাকে, তিনি নাকি ওই স্টুডেন্টকে দেখে নেবেন। সুতরাং মুনামি ম্যাডামের তো এই ধরনের হিংস্র আচরণ করার কথা ছিল না, কারণ এটা নির্বাচন, নির্বাচন। সুতরাং সবকিছু মিলিয়ে আমরা আশঙ্কা করছি যে গণতান্ত্রিক পরিবেশ উপহার দেওয়ার প্রয়োজন ছিল, হয়তোবা সেটা শুরুতেই হোঁচট খেয়েছে। সুতরাং আপনাদেরকে আহ্বান করছি, আপনারা আরও বেশি সচেতনতা অবলম্বন করেন। আপনার কেন্দ্রগুলোতে আপনারা আপনাদের যতটুকু জানে আপনাদের প্রবেশাধিকারেও কিছুটা বাধ্যবাধকতা করে দেওয়া হচ্ছে, যেটা কোনোভাবেই কাম্য ছিল না। তো সুতরাং সব কিছু মিলিয়ে আপনারা আরও বেশি সচেতন হন। এবং এখনও প্রায় অনেক কিছু সময় আছে, প্রায় 1 ঘন্টা 20 মিনিট কিংবা 10 মিনিট সময় আছে। যারা অনাবাসিক শিক্ষার্থী আছেন, এই চ্যালেঞ্জিং মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি আপনারা চলে আসুন, ভোটাধিকার প্রয়োগ করুন। এই যে যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক মত প্রকাশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবাধিকারকে বিশ্বাস করে না, নারী অধিকারকে বিশ্বাস করে না, ভোট কারচুপির মধ্য দিয়ে তাদের উত্থানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান করছি, যে অভিযোগগুলো এসেছে সুষ্ঠুভাবে সেগুলোর আপনারা সুরাহা করুন। খুব আপনারা আরো বেশি সচেতনতা অবলম্বন করেন। আমি তো এই অবস্থায় আপনারা ভোটের ফলাফল মেনে নেবেন? আপনারা দেখলেন যে এতক্ষণ ছাত্রদল মনোনীত যে আবিদ, তিনি বিভিন্ন অভিযোগ দিয়েছেন, যদিও তিনি কোনো প্রশ্নের জবাব কিন্তু তিনি দেননি। আমরা প্রশ্ন করেছিলাম যে এই অবস্থায় যে ভোট চলছে, তিনি বলেছেন ভোটারদের আহ্বান করেছেন, কিন্তু পাশাপাশি তিনি কিন্তু এটি বলেননি যে আসলে এই অবস্থায় ভোটের যে ফলাফল যেটি আসবে সেটির ব্যাপারে মেনে নেওয়ার যে আগের প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতির জায়গায় কোনো ব্যত্যয় ঘটবে কিনা সেই বিষয় কিন্তু তিনি বলেননি। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টা বাকি ভোটের। সেই এখনো পর্যন্ত যারা আবাসিকের কিন্তু বলা যায় যে যারা আবাসিক, সেই আবাসিক শিক্ষার্থীরা শতভাগই বলা যায় যে তারা ভোট দিয়ে ফেলেছেন, এবং অনাবাসিক যারা তারা কিন্তু বাকি রয়েছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ছাত্র শিবিরের যে জিএস প্রার্থী, সেই জিএস প্রার্থীর এখানে আমরা দেখতে পাচ্ছি। জি, আমরা একটু যেতে যেতে যদি কথা বলি যে বিভিন্ন কেন্দ্রের ব্যাপারে ছাত্র শিবিরের ব্যাপারে ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী তিনি অভিযোগ করেছেন, সেই অভিযোগের বিষয়ে যে টিক চিহ্ন দেয়া ভিপি এবং জিএস এর ব্যাপারে, এটা হচ্ছে বড় অপরাধ ঢাকতে নাটক করা আর কি। বড় অপরাধ বলতে সকাল থেকে তো বড় বড় নাটক আমরা দেখতেছিলাম যে 21 হলে তাদের দলীয়পন্থী এক কর্মকর্তা একদম ব্যালটে তাদের হচ্ছে চেকলিস্ট দিয়ে করছে, আপনার ব্যালট বক্সে ঢুকিয়ে ধরা করার পরে তাকে প্রত্যাহার করা হয়েছে। এই বড় এই যে অপরাধ, এটা ঢাকার জন্য এখানে নাটক করছে। নাটক করার আমরা বলছি ফুটেজ বের করেন, হয় অপরাধী স্টাফ অথবা অপরাধী শিক্ষার্থী নিজে, যে কোনো একজন, তো দুজনকে বের করেন। ফুটেজ বের করে ম্যামরা কি বললো, ম্যামরা বললো যে ওই শিক্ষার্থী আগে ব্যালট নিয়ে চেক করে নিয়ে ওখানে ঢুকেছে, ঢোকার পরে 1 মিনিট ছিল একটা সময় থেকে তারপর বের হয়ে বলতেছে এখানে 2টা চেকলিস্ট দেওয়া।
তারপর ম্যাম সাথে সাথে আলো যত ব্যালট ছিল সবগুলো ক্যামেরা অন করে সবগুলো চেক করাইছে, চেক করা গেছে কোনোটা তার দাগ টাগ নাই। তাহলে দাগ কোথা থেকে আসলো? তো এখানে অপরাধীকে বের করতে হবে। যদি এমন হয় যে স্টাফ অপরাধী, তাহলে স্টাফ বিএমপি করে কিনা, ছাত্রদেরকে সার্ভ করার জন্য ওই অপরাধ দেখার জন্য এটা করতেছে কিনা, অথবা ওই শিক্ষার্থী ছাত্রদেরকে সার্ভ করার জন্য ওই জিনিস করার জন্য করছে কিনা, ওই টিচারদের দায়িত্ব এটা বের করা। যে অপরাধী তাকে বহিষ্কার করতে হবে। তৃতীয় কোনো পক্ষ এই নির্বাচনকে বিতর্কিত করার জন্য করতে পারে? এটা তৃতীয় পক্ষ না, যারা অলরেডি আছে এখানে, যারা এঙ্গেজ, তারাই চেষ্টা করতেছে। একটা বড় অংশ ভয় পেয়ে সকাল থেকে বিভিন্ন জায়গায় উস্কানি দেওয়ার চেষ্টা করতেছে। একটু আগে আমি কয়েকটা জায়গায় গেলাম, যেমন ধরেন ইউলেবে সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত কারো ঢুকতে দেয় নাই, না মিডিয়া না অবজারভার, কারো ঢুকতে দেয় নাই। কি হচ্ছে শুনলাম যেখানে 10 জন পোলিং এজেন্টের মধ্যে 6 জনই নাকি ছাত্র দলের, এবং একটা সংগঠনের এই পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, এবং অবজারভারকে ঢুকতে দেওয়া হচ্ছে না, মিডিয়া ঢুকতে দেওয়া হচ্ছে না। পরে গিয়ে 2.5 ঘন্টা পরে আমি যাওয়ার পরে যখন শক্তভাবে অভিযোগ দিলাম, তাও ঢুকতে দিচ্ছে না। আধা ঘন্টা দাঁড় করে রাখার পরে সাংবাদিক ঢুকতে দেওয়া হয়েছে। এখন ভিতরে কিন্তু গণমাধ্যম ঢোকায় কিছুটা এইভাবে তো করতে দেওয়া যাবে না। মিডিয়া থাকতে হবে এবং আপনাদের অবজারভার যারা ওটা থাকতে হবে। এগুলা মানে এটা আশঙ্কার জায়গা আর কি, একটা দলকে ফেভার দেওয়ার মতো ব্যাপার স্যাপার। অনেক ধন্যবাদ। আসলে শুনলেন যে ঠিক একটু আগে আবিদ যে অভিযোগগুলো করেছিলেন সেই অভিযোগের জবাব কিন্তু ঠিক পাশাপাশি একদম ছাত্র শিবিরের যে জিএস প্রার্থী ফরহাদ তিনি কিন্তু জবাব দিয়েছেন। তো সব কিছু মিলে অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে, তারপরও বাকি সময়গুলো সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে এবং ফলাফলের ভিত্তিতে যারাই এই 45,000 শিক্ষার্থী শুধু না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা প্রতিনিধি নির্বাচিত হবে তারা নিশ্চয়ই সারা বাংলাদেশের জন্যই একটা আইকন হিসেবে থাকবেন, এই প্রত্যাশা। এবং আগামী দিনের বাংলাদেশ গড়তে এই ডাকসুর প্রতিনিধিরা ভূমিকা রাখবেন, এইটাই কিন্তু সবার প্রত্যাশা। তো এই ছিল সাহেলি এখনকার অবস্থা। কিছুক্ষণ পরে নিশ্চয়ই পরবর্তী সংবাদে আমরা আরও আপডেট জানিয়ে দিতে পারবো। সাহেলি, চলে যাচ্ছি আমরা স্টুডিওতে। মাহবুব সৈকত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।